ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত অভিন্ন ফেনী নদীর ডম্বুর বাঁধ কোনো পূর্ব ঘোষণা না দিয়ে খুলে দিয়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ফেনী, নোয়াখালী সহ আশেপাশের জেলায় আকস্মিক বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটা রাজনৈতিক বন্যা। ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের সমর্থনপুষ্ট শেখ হাসিনা সরকারের পতনের ক্ষোভে তারা দীর্ঘ ৩১ বছর পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অভিন্ন নদীর বাঁধ খুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তর সীমান্তে তিস্তা নদীতে গজলডোবা বাঁধ খুলে দেওয়ার ও পায়তারা করছে জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, ভারতীয় পানি আগ্রাসন বন্ধ না করলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দেশটির ৭টি রাজ্য নিয়ে এদেশের ছাত্র জনতা নতুন পরিকল্পনা করবে। এই গুটি বাজরা বর্ষার মৌসুমে যখন চারিদিকে এমনিতেই পানি, তখন তারা বাঁধ খুলে দেয়, আমাদেরকে পানিতে ডুবে মরতে হয়। এই হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের গোলাম সরকার, যারা কখনোই বাংলাদেশের জনগণের অধিকারের কথা চিন্তা করে নাই। যখনই ভারতের ত্রিপুরায় ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়েছে, তখনই ফেনী পানির নিচে তলিয়ে গিয়েছে। আমাদের এই স্বাধীনতাকে তারা মেনে নিতে পারছে না। ছাত্র জনতা কোনোভাবেই ছেড়ে দেবে না। ভারতীয় দালালরা হুঁশিয়ার হয়ে যাও। যেমন ৭১-এ আমরা যুদ্ধ করেছি, এই ২৪-এ এসে হলো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো